বিজেপি সিপিআইএম বা বামেদের জমের মতো ভয় পায়। এটা বিজেপির নেতাদের কথাগুলো শুনলেই আপনারা আন্দাজ করতে পারবেন। ঠিক একইভাবে তৃণমূলের নেতারা মানে তৃণমূলী নেতারা সিপিআইএম বা বামেদের জমের মতো ভয় পায়। এখানেও একই জিনিস। ওই তৃণমূলী নেতাদের ভাষাগুলো শুনুন, আপনারা পরিষ্কার হয়ে যাবেন, মানে জলের মতো ক্লিয়ার যে এই দুটো দল সিপিআইএম বা বামেদের ভয় পায়। আমি আগেও বলেছিলাম যে তৃণমূলকে শেষ করার জন্য বামেদের প্রয়োজন নেই। বিজেপি তো সেফগার্ড করে রয়েছে তৃণমূলকে, তবে বাংলার জনগণই বুঝতে পেরে যাবে সব সেটিং, এবং আমার মনে হয় বুঝতে পারছে। ধীরে ধীরে হলেও বাংলার জনগণ বুঝতে পারছে বিজেপি তৃণমূলের সেটিং। আমি আগেও বলেছি, এখনো বলছি, এই তৃণমূলকে খতম করার জন্যে বামেদের প্রয়োজন নেই। বাংলার মানুষই এই তৃণমূলকে খতম করবে, ক্ষমতা থেকে উৎখাত করবে। আমি আগেও বলেছি, বামেদের বা সিপিআইএম এর আসল লড়াই কিন্তু বিজেপির সঙ্গে। কিন্তু যত দিন যাচ্ছে আমার মনে হয় এই বামেদের প্রয়োজন নেই বিজেপিকে ধ্বংস করার জন্য। বাংলার মানুষ বুঝতে পারবে। আর এই বিজেপিকে ধ্বংস করবে এই বিজেপিরই তিন মূর্তি, মানে বিজেপির তিনজন নেতা এমন রয়েছেন, এই তিনজন নেতাই বিজেপিকে ধ্বংস করবে। যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা চলছে বা চালাচ্ছে আরএসএস বা বিজেপির তরফ থেকে, আর সো কল্ড বাঙালি নেতারা যারা বিজেপিতে রয়েছে তারা তো বাংলার কৃষ্টি কালচার সব ভুলে গিয়েছে। সব আরএসএস এর সংস্কৃতি বাংলায় ঢোকানোর চেষ্টা চালাচ্ছে। আর শুভেন্দু অধিকারী, আপনারা জানেন এই দল বদলু মানে পাল্টিবাজ যারা রয়েছে তাদের বিষয়ে বেশি কথা বলার কোনো মানেই হয় না। তবুও কি বলুন তো, প্রতিবেদন যখন বানাচ্ছি এই পাল্টিবাজ নেতাদের কথা তো একটু না একটু তো আনতেই হয়। আপনারা জানেন এই পাল্টিবাজ নেতা যখন তৃণমূলে ছিল তখন কি বলতো, মোদি হটাও। এখন কি বলছে, চোর মমতা তৃণমূল হটাও। এদেরকে সত্যিই কি বিশ্বাস করা যায়? ভোটে জেতার জন্যে এই বিজেপির নেতারা হিন্দুদের লাগিয়ে দেয়, হিন্দুদের কেটে ফেলার জন্যে, মেরে ফেলার জন্যে। আমি বলছি না, দিলীপ ঘোষের এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও ফুটেজ আপনারা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। বিজেপির নেতা কি বলছে শুনুন। ভালো কেন বিজেপি ওখানটা আটকে দিয়েছে না, সংগঠন ওখানটা ছিল না। সংগঠন কে করবো? আমি কি করবো না হিন্দুরা করবো? আমরা তো করছি। মরুক না, এত কষ্ট পাচ্ছেন না, কোনো মায়া নেই। কৃষ্ণনগর লোকের প্রতি কোনো মায়া নেই। ওরা দুলুবাবুকে হারিয়েছে, আবার কল্যাণকে হারালো। কিসের জন্য ওদের জন্য করবো আমরা? আর পাশে দেখুন 2.5 লক্ষ ভোটে জিতিয়ে দিলাম। আমি করলাম তো দাদা, তাহলে আপনি কষ্ট পাচ্ছেন। নির্মম হন, হিন্দু অনেক মনে। আপনারা শুনলেন, শুধুমাত্র ভোটে জেতার জন্যে এই বিজেপি নেতা দিলীপ ঘোষ হিন্দুদেরই লাশ চাইছে। ভাবুন একবার কি ধরনের নোংরা রাজনীতি চলছে। হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা চালাচ্ছে। হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে উভয় সম্প্রদায়কে ঘৃণা করার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। এর প্রধান কারণ এই যে বিজেপির নেতাদের দেখছেন, এই বিজেপির নেতারাই বীজ ঢোকাচ্ছে। আর সুকান্ত মজুমদার, উনি তো একজন অধ্যাপক মানুষ। এই সুকান্ত মজুমদারের কথাগুলো একবার, আগামী দিনে কিন্তু শান্তিপ্রিয় হিন্দুরা বাধ্য হবে আইন হাতে তুলে নিতে। তখন কিন্তু গোটা রাজ্যে থামাতে পারবে না। মুর্শিদাবাদে আমরা কম আছি, আমরা জানি, কিন্তু আমরা নদিয়াতে আছি বেশি। আমরা যদি শুরু করি তাণ্ডব নৃত্য, শিবের তাণ্ডব নৃত্য কিন্তু শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিচ্ছি, এখনো সময় আছে। পুলিশকে বলুন উপযুক্ত ব্যবস্থা নিতে। গুলি চালাতে হলে গুলি চালান, কাঁদানে গ্যাস চালাতে হলে কাঁদানে গ্যাস চালান, বুলডোজার লাগবে বলবেন। ইনি একজন অধ্যাপক, অধ্যাপকের মুখে এমন ভাষা, উনি তো বিষ ছড়িয়ে দিচ্ছেন পুরোটাই। বাংলার মানুষের কি সত্যি চোখ খুলবে? বাংলার মানুষ কি সত্যি যথেষ্ট সচেতন? আজকের সরকারি সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে। আজকের রেল থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর বেসরকারির হাতে চলে যাচ্ছে। আজকের গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, দিন দিন মূল্য বৃদ্ধি হচ্ছে।
এই বিষয়ে এই বিজেপি নেতারা একটাও কথা খরচা করে না। আমার অবাক লাগে, বাংলায় যারা সংবাদ মাধ্যমে কাজ করেন, যেসব রিপোর্টার রয়েছেন, এই সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বা এই শুভেন্দু অধিকারী, মানে পাল্টিবাজ শুভেন্দু অধিকারী, এনাদেরকে তো প্রশ্ন করেন না এই মূল্য বৃদ্ধি নিয়ে। এনাদেরকে তো পেট্রোলের দাম কেন বাড়ছে, ডিজেলের দাম কেন, এনাদেরকে তো প্রশ্ন করা হয় না। মমতা ব্যানার্জিকে কেন জেরা করা হচ্ছে না? এত দুর্নীতি থাকা সত্ত্বেও কেন বেঁচে যাচ্ছে তৃণমূলের আসল মাথাগুলো? এই প্রশ্নগুলো কিন্তু মিডিয়া করবে না। মিডিয়া দেখুন হিন্দু মুসলমানের মধ্যে ওই যে বিজেপির নেতারা যেভাবে বিষ ছড়াচ্ছে, মিডিয়াগুলো ঠিক সেম কাজ করছে। তবে সব মিডিয়া মাধ্যমকে আমি দোষ দেবো না, কিন্তু বেশিরভাগ মিডিয়া মাধ্যম কিন্তু এই কাজগুলো চালাচ্ছে। মীনাক্ষী মুখার্জি দারুণ কথা বলেছেন, আপনাদেরকে শোনাতে। কিন্তু শুভেন্দু অধিকারীর মুখে রেল বিক্রি করা, বিএসএনএল বিক্রি করা, এলআইসি বিক্রি করা, ব্যাংক বিক্রি করা, কলিয়ারি বিক্রি করা, পেট্রোলিয়াম খনি বিক্রি করে দেওয়ার কোনো কথা পাবেন? কিন্তু দেখুন সীমান্তে পেট্রোপোলে গিয়ে এমন দৌড় করছে, মনে হচ্ছে যেন শুভেন্দু অধিকারী হাই জাম্প দিয়ে বাংলাদেশে চলে যাবে আর সংখ্যালঘুদের উপরে আক্রমণ সে বন্ধ করে দেবে। আরে गुजरात पर क्या हुआ, उस पर बात बोल सकोगे तुम? उत्तर प्रदेश में क्या हुआ, उसके बारे में आप बोल सकोगे? मालदार পরিযায়ী শ্রমিক মুসলিম গিয়েছিল মহারাষ্ট্রে কাজ করতে, কুপিয়ে কুপিয়ে তারপরে তার গায়ে পেট্রোল ঢেলে খুন করে দিল। বলতে পারবে এ পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা, এ ভারতবর্ষের সংখ্যালঘুরা, তারা তোমাদের দৌড়াতে তারা নিরাপদ আছে? বাংলাদেশ দেখে তোমার খুব কান্না বেরোচ্ছে, কিন্তু ভারতবর্ষের জন্য তোমার কোনো বিচার করবেন আপনারা যারা ভিডিওটা দেখছেন। আপনারা অনেকেই হিন্দু, অনেকেই মুসলমান। আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, হিন্দুদের প্রতি বা মুসলমানদের প্রতি নিজের মধ্যে বিষ বপন করবেন না ওই বিজেপি বা আরএসএস এর কথা শুনে। আপনার বিবেক কি বলে? আপনার বিবেক কি এটা বলে হিন্দু মুসলিম করো? খেটে খাওয়া মেহনতি মানুষগুলো যখন বাজার থেকে সবজি কেনে, সে কি কখনো দেখে মুসলিমের দোকান দিয়ে কিনছে কি হিন্দুদের দোকান দিয়ে কিনছে? ওই খেটে খাওয়া মেহনতি মানুষ দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করার জন্যে দেখুন হাড় ভাঙা খাটুনি রোজগার করে পয়সা আনছে বাড়িতে। আর ওই বিজেপির নেতাগুলো বা সোকল্ড যারা রাজনৈতিক দলে রয়েছে, সেই সব নেতাগুলো আজকের বলুন না বিধায়কের মাইনে কত, এমপিদের মাইনে কত, আর যারা তাদের হয়ে গলা ফাটাচ্ছে বিজেপি দরকার, বিজেপি দরকার। জানি না বিজেপি আসবে কিনা, বাংলার মানুষ ডিসাইড করবে। বাংলার মানুষ যদি আরেকটা প্রজন্ম বা আরো কয়েকটা প্রজন্ম ধ্বংসের মুখে ঠেলে দিতে চায়, তাহলে বিজেপিকে আনবে। বাংলার মানুষের ব্যাপার। হিন্দু মুসলমান করে যদি, তাহলে কিছু বলার নেই। আর যেই দলটা, বাম দলটা, সিপিআইএম দল যেভাবে মানুষের জন্যে ঝাঁপিয়ে পড়েছে, এই দলকে তো শূন্য করতেই হবে। কারণ এই দলটা আপনার কথা বলছে, রুটি রুজি রোজগারের কথা বলছে, বিজেপির ভান্ডা ফুট করছে, তৃণমূলের দুর্নীতি সামনে আনছে। তাই এই দলটাকে শূন্য করতে হবে। যাই হোক, আজ না হলে কাল এই বিজেপির তিন মূর্তি, বিজেপির তিন নেতা রয়েছে, মানে দল বদলু পাল্টিবাজ দুটো নেতাও রয়েছে, সুকান্ত এবং শুভেন্দু এখন বিজেপিতে রয়েছে। এরাই দেখবেন এই বিজেপিকে ধ্বংস করবে, খতম করবে বিজেপিকে। আর বাংলার মানুষ তো এমনিই তেতে রয়েছে তৃণমূলকে খতম করার জন্য। শুধু বিজেপি যে ছাতাটা ধরে রয়েছে, এই ছাতাটাকে ভাঙতে হবে। বামেরা কাজ করছে, আবার বলবো বামেদের প্রধান টার্গেট এই বিজেপি, কারণ বিজেপির বিষ দাঁত ভাঙতে না পারলে সিপিআইএম বা বামেরা কখনোই নিজেদের জায়গা দখল করতে পারবে না। আর এই বিষ দাঁত ভাঙা মানে মানুষের চোখ খোলাতে হবে, মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, বিজেপির কীর্তি তুলে ধরতে হবে। আরএসএস বিজেপি যে বিষ ছড়াচ্ছে, মানুষের চোখ খোলাতে হবে, মানুষকে দেখাতে হবে আলটিমেটলি তারা হিন্দুদের, তারা ক্ষমতা কায়েম করতে চায়।
জানি না মানুষ কবে বুঝতে পারবে। ভালো থাকবেন।